আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ গত 17 বছরে দেখেছে, সর্বশেষ 1.5 বছরেও তারা দেখেছে যে 17 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে, তারা সেই 17 বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত 1.5 বছরে করেছে। 17 বছরে ঠিক যেই বিষয়গুলো আমরা দেখেছি, যার কারণে একটা গণঅভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছে, তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা তার একটা ডেমো দেখেছি, গত 1.5 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন 50 বছর 55 বছর ধরে চলে আসছিল, সেই প্রত্যেক ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে। ইতিমধ্যেই আপনারা যদি রাস্তায় যান, বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে, রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন, শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন, তাদের সাথে যখন আমরা কথা বলি, তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি। সুতরাং আগের যেই গতানুগতিক হিসাব নিকাশ, যে অমুক দলের 30%, অমুক দলের 40%, সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে। আমাদের 10 দলীয় ঐক্য, আমরা প্রথম থেকে বলে আসছি, আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে, তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে, এবং যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি। আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি। আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য। আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য। এই ঐক্য, এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে, তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব। এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই। এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই। আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিগ বানিয়ে রেখেছিল, বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে, রাতের ভোট বাস্তবায়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে। তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সোপর্দ করেছে। আমরা চাই না গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন, অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি, এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন, সেটা আমরা চাই না। এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে, সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, আমাদের 10 দলীয় ঐক্য, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না। যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে, সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব। এবং জুলাই যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি। সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। নির্বাচনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দল, প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা, এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব।
আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, আমার একটা সম্পর্ক রয়েছে। যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে, যাদের নাম শোনা যায়, তাদের সাথে যোগ সাজসকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক, দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক। এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং কমিটমেন্টের সাথে বলতে পারি যে এই এলাকায় আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী, আমার খুব পছন্দের মানুষ, তিনি, তার বাড়িও আমার বাড়িতেই, মুরাদনগরে, একই উপজেলায় আমাদের বাড়ি। আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন, এটা আমি আস্থার সাথে বলতে পারি।